একজন বিখ্যাত জ্যোতিষী ছিলেন আমাদের প্রাচীনকালে, বরাহ মিহির, আপনারা নাম শুনেছেন। তার আসল নাম ছিল মিহির, অর্থাৎ মিহির থেকে তিনি কিভাবে বরাহ মিহির হলেন সেটা একটু বলি। মিহির, তিনি সূর্য নারায়ণ দেবের উপাসক ছিলেন, একজন ইষ্টনিষ্ঠ মানুষ ছিলেন। তো তিনি রাজা বিক্রমাদিত্যের পুত্র, তার পুত্রের ঠিকুজি কোষ্ঠী করে বললেন যে অষ্টাদশ বর্ষ যখন হবে তখন রাজকুমার শুকরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করবেন। এ কথা যখন রাজা মহাশয় জানতে পারলেন, মহারাজ বিক্রমাদিত্য, তিনি তাঁর সমস্ত সৈন্য সামন্ত নিয়োগ করলেন রাজকুমারের প্রাসাদকে ঘিরে রাখার জন্য, যাতে কোনো বন্যজন্তু, শুকর বা ইত্যাদি, তারা যেন রাজকুমারকে যেন আক্রমণ করতে না পারে। অনেক তার বন্ধু বান্ধব তারা তাকে বললেন যে মিহির, তুমি একবার ভেবে দেখো যে মহারাজ বিক্রমাদিত্য এত পাহারার ব্যবস্থা করেছেন, সেখানে তোমার যে এই যে প্রেডিকশন, তুমি একবার ভেবে দেখো, প্রেডিকশনটা পাল্টে নাও। মানে তারাও ভরসা করতে পারছেন না যে এই প্রেডিকশনটি মিলে যাবে কিনা, কারণ এত নিশ্ছিদ্র নিরাপত্তা। তো মহারাজ কিন্তু মিহিরকে বলেছিলেন যে মিহির, তুমি যদি তোমার প্রেডিকশন যদি মেলে, অর্থাৎ তোমার যে ভবিষ্যৎবাণী সেটি যদি মিলে যায়, তাহলে আমার রাজ্যের যে সর্বশ্রেষ্ঠ সম্মান, অর্থাৎ যে আমার মুকুটে যে বরাহর যে সিম্বল, সেটা কিন্তু আমি তোমাকে দান করব। তো তুমি ভেবে দেখো যে তোমার প্রেডিকশন কি তুমি পরিবর্তন করতে চাও। মিহির কিন্তু অনড় ছিলেন, তিনি কিন্তু বললেন না মহারাজ, আমি যা বলেছি সেটাই ঘটবে। তো যেই সময়টা হলো, যে সময় উনি প্রেডিকশন করেছিলেন, এই সময় তো মহারাজ বিক্রমাদিত্য যথারীতি মিহিরকে বলছেন যে মিহির, রাজকুমার তো বেঁচে আছে, তো তোমার প্রেডিকশন তো মিলল না। বলেন মহারাজ, এই যে যে সময়টা আমি বলেছিলাম, উনি কিন্তু ইতিমধ্যে মৃত। বলছে বলো কি, আমার তো সেনাপতিরা কেউ আমার সামনে মিথ্যা কথা বলবে, এত মানে স্পর্ধা তাদের নেই। বলে মহারাজ আপনি চলুন, দেখে আসুন। তো যখন দেখে আসা সব সেনাপতি নিয়ে মহারাজ চললেন প্রাসাদে, যে প্রাসাদে রাজকুমার থাকতেন। তার বন্ধু বান্ধব যখন দেখা হলো মহারাজের সঙ্গে, তারা বললেন এই তো উনি একটুখানি ছাদে গিয়েছেন। তখন যখন ছাদে যাওয়া হলো, তখন দেখা গেল যে রাজকুমার সম্পূর্ণ মৃত অবস্থায় পড়ে আছে, চারদিক রক্তে ভেসে যাচ্ছে। এবং দেখা গেল এই যে শুকরের আঘাতে মৃত্যু, এই শুকরটা কি মানে কোনো বন্য শুকর এসে যে আঘাত করে তাকে মেরে ফেলেছে এমনটা নয়, কিন্তু এটা দেখা গেল যে রাজ্যের যে মানে মহারাজের প্রাসাদে যে পতাকা ছিল, সেই পতাকার ওপরে যে রাজ্যের সিম্বল, অর্থাৎ একটা বরাহ সিম্বল ছিল। তো হঠাৎ একটা ঝাপটা এসে, বাতাসের একটা ঝাপটা এসে সেই সিম্বলে রাজকুমারের সরাসরি মাথায় পড়ে, এবং সেই আঘাতেই রাজকুমারের কিন্তু মৃত্যু হয়। রাজ্যের সর্বোচ্চ সম্মান তাকে দিয়েছিলেন, এবং মিহির থেকে তিনি হয়ে গিয়েছিলেন বরাহ মিহির।